25% of his income on food. He got an increment of rupees 1000, but he did not expend his expense on foodstuffs. Therefore, his expense of food decreased to 20%. What was the initial income? দেখো এখানে বলে দিয়েছে যে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কত জানি? 25%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 1/4। ওকে, এবার এখানে বলে দিয়েছে যে 4 টাকা যদি সে ইনকাম করে, যদি ইনকাম কত হয়ে থাকে? ইনকাম হয়ে থাকে 4, তাহলে ফুডে এক্সপেন্স কত করবে? এখানে দেখতে পাচ্ছি 1 টাকা। ফুডে এক্সপেন্স কত করবে? 1 করবে। কিন্তু পরবর্তীতে কি রয়েছে? পরবর্তীতে তার ইনক্রিমেন্ট কত হয়েছে? 1000 ইনক্রিমেন্ট হয়েছে। ইনকামে 1000 কি রয়েছে? 1000 ইনক্রিমেন্ট করেছে এবং 1000 ইনক্রিমেন্ট করার পরও সে ফুডে কোনো ধরনের এক্সপেন্স করেনি। অর্থাৎ আগেও যদি যা করবে এখনো সেম এক্সপেন্সই করবে। ফলে his expense of food decrease by 20%, অর্থাৎ তার ফুডে ডিক্রিজ হয়ে যায় 20%। 20% ফ্র্যাকশন হলো আমরা কত জানি? 1/5। ইনকাম যদি আমাদের ইনকাম যদি আমাদের 5 হয়ে থাকে, ইনকাম যদি আমাদের 5 হয়ে থাকে, তাহলে এক্সপেন্স কত করবে? এক্সপেন্স 1 করবে। আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি আগেও ফুডে যত যত ইনভেস্ট করতো এখনো সেমই স্পেন্ড করছে, অর্থাৎ আমাকে চেঞ্জ করার আর কোনো প্রয়োজন নেই। এবার আমি কি করব? এবার আমি দেখতে পাচ্ছি কিন্তু ইনকামে আমাদের কত বৃদ্ধি পেয়েছে? ইনকামে আমাদের 1 এর বৃদ্ধি পেয়েছে। আর 1 মানে কত বলা রয়েছে? 1 মানে বলা রয়েছে 1000। আর আমাদের বার করতে কি বলেছে? হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ইনকাম? ইনিশিয়াল ইনকাম কত ছিল? ইনিশিয়াল ইনকাম ছিল 4। তাহলে 1 মানে যদি 1000 হয়, তাহলে আমি 4 মানে কত বলতে পারি? 4 মানে হয়ে যাবে আমাদের 4000। তো 4000 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।